সূরা হজ 34 নং আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, বান্দা উম্মতে মুহাম্মদী শোনো, তোমাদের উপরে শুধুমাত্র কুরবানি আমি দেই নাই। তোমরা মনে করছো তোমাদের উপর কুরবানি চাপাই দিয়েছি, না না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ পাক বলছেন প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি। তার মানে বোঝা গেল প্রত্যেক জাতি বলতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জাতি ছিল, প্রত্যেকটা নবীরই জাতি ছিল। হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ছিল, হযরত ইদ্রিস আলাইহিস সালামের জাতি ছিল, হযরত নূহ আলাইহিস সালামের জাতি ছিল, এরকম করে হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ছিল, এরকম করে ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল, ইসহাক, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান, দাউদ, এরকম করে যতগুলো নবী এবং রসুল পৃথিবীর জমিনে এসেছিল প্রত্যেক নবীর উম্মতদেরকে এক একটা করে জাতি বলা হয়। প্রত্যেক নবীর উম্মতকে এক একটা করে জাতি বলা হয়। এই প্রত্যেক জাতির উপরেই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। এখন কুরবানি কখন কীরকম করে তাদের উপরে ফরজ বা ওয়াজিব করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই ঘটনা রসুলকে শোনাচ্ছেন, নবী আমার শোনো, ঘটনা শোনো এবং তোমার ওই রকম করে উম্মতদেরকে বলে দাও যে এই পৃথিবীতে আমি যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করলাম তখন পৃথিবী এই জমিন ছিল না। তাহলে ছিল কি? গোটা পৃথিবী শুধুমাত্র পানি পানি আর পানি ছিল, আসমান ছিল আর পানি ছিল, কোনো জমিন ছিল না। আমি একদিন ফেরেশতাদেরকে ডাকলাম, ফেরেশতাদেরকে বললাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি মানুষ সৃষ্টি করতে চাই, আদম সন্তান সৃষ্টি করতে চাই, তোমাদের অভিমত কি? আমি কিন্তু ডিসিশন নিয়েছি মানুষ সৃষ্টি করব, তোমরা একটু আমাকে পরামর্শ দাও। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনি যাহা জানেন আমরা তাহা জানি, তবে আমরা এতটুকু পরামর্শ আপনাকে দিতে পারি, আপনি সবই জানেন, শুধুমাত্র আপনাকে বলি, এই মানুষ যে আপনি সৃষ্টি করতে চাচ্ছেন, এই মানুষ সৃষ্টি করার আগে আপনি তো এখন বর্তমানে জিন জাতিকে সৃষ্টি করেছেন। দেখেন জিন জাতি কত মারামারি কাটাকাটি, জিনা ব্যভিচার চুরি ডাকাতি রাহাজানি মানুষ খুন, এরকম করে এমন কোনো পাপের দরজা নাই যে পাপটা তারা করে নাই। জিন জাতি পাপ করতেছে, আর মানুষ তো আরও পাপ বেশি করবে, মারামারি কাটাকাটি করবে। এই কথা ফেরেশতা আল্লাহকে বলতেছেন, আর শেষে কি আবার ফিনিশিং টালেন, আল্লাহ আপনি যাহা জানেন আমরা তাহা জানি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমি মানুষ বানাবো, তোমাদের পরামর্শের আমার কোনো প্রয়োজন নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন। লম্বা ছিল 120 হাত, আর গজ ছিল 60 হাত, আর বডিটা ছিল 19 হাত। সুবহানাল্লাহ কালকে বলেন। আচ্ছা 19 হাতের একটা বডি মানুষ, তো মানুষটা 120 হাত, মানে দেখলে কেমন মনে হইবে? কি মানুষ রে বাপরে বাপ, হ্যাঁ? আর আমাদের বডিটা হলো কোনো রকমের আমাদের হাত দিয়ে 3.5 হাত একটা বডি। এই বডির যাহা বাহাদুরি রে বাবা, বুঝছেন? এই বডির প্রচুর বাহাদুরি, কাকে মারবে, কাকে কাটবে, কাকে জেলখানে বন্দি করবে, কাকে আয়না ঘরে থুইবে, কাকে ফাঁসির কাজটা ঝুলাইবে, কেমন করে ক্ষমতা নেওয়া যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি কৌশল করতেছো, তোমাকে আমি সৃষ্টি করেছি কি দিয়ে জানো? এক ফোঁটা নাপাক পানি দিয়ে। তুমি কিছুই ছিলে না, তোমাকে আমি সৃষ্টি করেছি, তারা বড়াই করো। আল্লাহ আমি রব্বুল আলামিনকে চুটকিও দেবো না, খালি বলবো কোন, আর তুমি তো মামু বাড়ি দিল্লি গিয়া পড়বে। কথা বলেন ঠিক কিনা? গেছে কিনা? আজকেও যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে ওই একই আয়াত, যে তোমার বাহাদুরি করতেছো, খালি নির্বাচন করতেছো। আগে সংশোধন করো, আগে সব কিছু ঠিকঠাক করো, তারপরে নির্বাচনে যাও। কারণ এখন নির্বাচনে যদি তোমরা যাও, এলাকার মধ্যে লাঠিয়াল বাহিনী পাঠাই দিয়ে, যে তোমাদের দল আছে তার ওদেরকে পাঠাই দিয়ে তোমরা আবার তাদের মতো সিল মারবে। ওইরকম করে যখন করো, তোমাকেও চুটকি দিব, তুমিও মামু বাড়ি দিল্লি গিয়া পড়বে। কথা বলেন ঠিক কিনা? কারণ জমিন যার, জমিনের মধ্যে আইন চলবে। এত বাহাদুরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাটে না। ফেরেশতা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যাহা জানেন আমরা তাহা জানি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার আদমকে দুনিয়ায় তো পাঠাবেন,
দুনিয়ায় পাঠাবেন, দুনিয়া তো শুধুমাত্র পানি আর পানি। কোথায় পাঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা ভূমিকম্প দিলেন। এখানে মাফুলে মুতলাকের কথা বলা আছে, আমি গ্রামার দিকে যাচ্ছি না যেহেতু কথা আগায় দিতে হবে, যে ঝাঁকুনি দেওয়ার মতো একটা ঝাঁকুনি দিলেন, এমন ঝাঁকুনি দিলেন গোটা পৃথিবীটা, গোটা জমিনটা নড়েচড়ে বসলো এবং গোটা সমুদ্রটা পানিগুলো নড়েচড়ে বসে ফেনার তৈরি হয়ে গেল। এই ফেনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন, আর জমিনটাকে ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7টা স্তর তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জমিন যেই সৃষ্টি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের দিকে তাকায় দেখেন জমিন ভেলার মতো খালি ঢোলে, কি করে? ঢোলে, নড়াচড়া করে। বান্দাকে যদি এই জমিনের মধ্যে যদি পাঠানো হয়, বান্দা তো নড়াচড়া করবে। কেন? আল্লাহ পাক তো ভালো করে জানে এমন একটা সময় আসবে যে বান্দারা 10 তলা 20 তলা বিল্ডিং তুলবে, বিল্ডিংগুলো তো উল্টি পড়িয়ে দাঁত লাগবে। পরে দেখবে বিল্ডিং আছে, ইট নাই। কথা বলেন ঠিক? এই জমিন যেন বান্দাকে নিয়ে যেন নড়াচড়া যেন করতে না পারে, যেন লিয়াবক, আল্লাহ রাব্বুল আলামিন পেরেক মারি দিলেন জিবালান, পাহাড়কে পেরেক মারি দিলেন, পাথর দিয়ে তৈরি করলেন কোনো কোনো পাহাড় তৈরি করলেন লোহা দিয়ে। এই জমিনটাকে পেরেক স্বরূপ গেড়ে দিয়ে জমিন যখন স্থির হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে রূহ ফুঁকে দিলেন। বিশাল বড় ইতিহাস সংক্ষেপে বলতেছি, আবার বাইরে গিয়ে বলবেন দেখছেন ওই আদমের ঘটনা হুজুর প্রতি জুমায় বলে। আদমের শরীরের মধ্যে রূহ ফুঁকে দেওয়া হলো, আদম রূহ পাইলেন, সকল ফেরেশতা তাকে সিজদা করল, আজাজিল সে সিজদা করল না, ইবলিসে পরিণত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন, আদম রে, তোমরা শয়তানের কথায় তোমরা 2 স্বামী স্ত্রী হাওয়া এবং আদম তোমরা 2 জনে আমার হুকুমকেও অমান্য করেছো। কেন? আমি বলেছিলাম ওই শাজারত, ওই গাছের নিচে তোমরা যাও না, গাছের ফল খাও না, কিন্তু তোমার স্ত্রীকে কন্ট্রোল করতে পারো নাই। তুমি ছিলে ঘুমের মধ্যে, শয়তান জান্নাতের দরজার মধ্যে এসে আও মাও গো, বাবা গো, মার গো, ধরো গো, এই যে ইলিবিলি সুরে কান্না। স্ত্রী মানুষের মন কিন্তু নরম, কিছু একটা বললে দেখবেন চোখের পানি গ্যাল গ্যাল করে, আছে না নাই?